শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার। ঘড়ির কাঁটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই ৮টা মতো। আর আজকে এই যে সকাল ৮টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এইদিকে সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। বাসি কাজকর্ম বলতে যা যা থাকে সকালবেলায় সেই কাজগুলো সবটা করে নিয়েছি। আর এদিকে ভাবছি কটা জামা কাপড়ও কাচাকুচি করব, তো সেইগুলোই কিন্তু করছি। ওই যে কয়েকটা জামা কাপড় ছিল জানো তো, সেইগুলো আর কি একটু ময়লা ময়লা লাগছিল। আর সাথে কালকে না ওই যে একটু মার্কেটে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে ফোনটাও নিয়ে যাওয়া হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের সাথে এই যে কোনো কিছুই কালকে শেয়ার করতে পারিনি। আর কালকে তেমন ভিডিও তো দিতে পারিনি, সেটাও তো তোমরা জানো। তো এডিটিং করা হয়নি, ভিডিও সেভাবে করা হয়নি। তো তার জন্য কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। তো সে কারণে আর কোনো কিছুই তোমাদের সাথে কালকে শেয়ার করতে পারিনি। তো কালকে একটু মার্কেটে গিয়েছিলাম। তো যেহেতু কালকে শনিবার ছিল আর আমাদের এখানে না শনিবারে একটা বড় মার্কেট বসে, মানে হাবড়ায়। তো সেখানে আর কি গিয়েছিলাম। প্রচুর কালেকশন কিন্তু আছে ওখানে, বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক ওইখানে গিয়েছিলাম, কিছু আর কি কেনাকাটাও করেছি। তো আরও কিছু বাকি রয়েছে, মানে বাজারে যেতে হবে, সেটাও আজকে যাব। তো যাই হোক এই যে সকাল সকাল এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম, মানে কালকে না বৃষ্টি হচ্ছিল যখন আর কি মার্কেটে গিয়েছিলাম। তো সে কারণে বেশ মানে কাদা কাদা হয়ে গিয়েছিল শাড়িটার সাথে এই যে জামা প্যান্টগুলো। তাই ভাবলাম একটু কেচে দিই সার্ফে। আর বিছানার চাদরটাও আজকে কেচে দিলাম, এটাও কিন্তু ওই যে চেঞ্জ করে নিয়েছি। আর আগের দিনও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকেও ভেবেছিলাম জানো তো যে ভিডিও একদম দিতে পারবো না আমি। তো তবুও এই যে চেষ্টা করেছি, মানে ভিডিও দেওয়ার, এডিটিং করেছি। আসলে শরীরটা একদম ভালো না। আর ওই যে কালকে যেহেতু শরীরটা একদমই কিন্তু সকালবেলাটা ভালো লাগছিল না, একদমই ভালো লাগছিল না। তো সেক্ষেত্রে কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও শুরুই করতে পারিনি। আর কি জানো তো, সকাল সকাল যদি ভিডিও শুরু না করি তাহলে কিন্তু বেলায় গিয়ে আর কোনো ভিডিও করতে একদম ইচ্ছে করে না। আর কোনো কিছু মনে হয় না যে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সে কারণেই আর কোনো ভিডিও করা হয়নি। আর আজকে এই যে সকাল থেকেই কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি। আর ওই যে শরীরটা একদম ভালো না। তোমরা হয়তো গলার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে, এই যে আমার কথাগুলো শুনলে বুঝতে পারবে যে আমার শরীরটা একদম কিন্তু ভালো না। তবুও এই যে মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কি জানো তো, এই যে কাজকর্মগুলো করি সব কিছুর পরে যদি তোমাদের সাথে ভিডিও না দিতে পারি, তখন কিন্তু মনটা একদম ভালো লাগে না। ওই যে সবটুকু দিয়ে কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, বা এই যে শরীরটা খারাপ লাগলেও না চেষ্টা করি ভিডিও করার সাথে তোমাদেরকে দেখানোর। এগুলো আর কি মানে ভীষণভাবে চেষ্টা করি। তার জন্য কিন্তু এই যে এতটা শরীর খারাপ নিয়েও কিন্তু ভিডিও করছি বা তোমাদের সাথে ভিডিও দিচ্ছি। তো যাই হোক এই যে সকাল সকাল কাজকর্মগুলো করে নিচ্ছি। আর কি জানো তো, এই যে মানে যেদিন ভিডিওটা করেছি সেদিন কিন্তু শরীরটা একটু ভালো ছিল। তো সে কারণে এই যে কাজকর্মগুলো করেছি সকাল থেকে আর তোমাদের সাথেও শেয়ার করেছি সেটা। কিন্তু ওই যে যেদিন আমি ভিডিওটা এডিট করছি তখন কিন্তু আমার শরীরটা একদম ভালো না। ওই রাত্রের থেকে কিন্তু ভীষণ জ্বর এসেছিল। তো সে কারণে কিন্তু সকাল সকাল আর কোনো ভিডিওই আমি করতে পারিনি। এই যে ভিডিওটা এডিট করছি ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। এই যে এডিটিং করতে, সাথে এই যে ভয়েস দিতে, তোমাদের সাথে যে কথা বলছি সে কথাটা বলতে কিন্তু আমার একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক তবুও চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও দেওয়ার। জানি না কতটা কি দিতে পারবো বা শরীরটা কতটা দেবে। এই যে আমরা বাড়ির বউরা বা গৃহবধূরা না এই যে অসুস্থ শরীর নিয়েও কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব পালন করে থাকি। আর এটা কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। আমাদের শরীর অসুস্থ হলেও কিন্তু আমরা সংসারের দায়িত্ব থেকে কোনোদিন সরে আসতে পারি না। এই যে সংসারের কাজকর্মগুলো বা সংসারটাকে গুছিয়ে রাখা, এটা কিন্তু আমরা অসুস্থ শরীর নিয়েও করে থাকি, করার চেষ্টা করি। এই যে সংসারের প্রতি ভালোবাসা থেকে আর মনে হয় যে কাজগুলো পড়ে আছে সেইগুলো করতে হবে। তো যাই হোক দেখো এদিকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে
করে নিয়েছি। আগের দিন না ওই যে রুটি করা হয়েছিল। তো সে কারণে জানোই তো যে রুটি করলে কিন্তু ওই যে গ্যাসটা একদম মানে খারাপ অবস্থা হয়ে যায়। কারণ ওই আটাগুলো পরে সাথে রুটি বেলা হয়। তো সে কারণে এখানে মানে কোনো রান্না-বান্না কিন্তু করা হয় না। রান্নাঘরটা পরিষ্কার না করে কিন্তু কোনো রান্নাই বসানো যায় না। তো যাই হোক সকাল, সকাল রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রেখেছি। আর এইদিকে যে পুজোর শপিং করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে কবে শেয়ার করতে পারবো জানি না। তবে অবশ্যই কিন্তু শেয়ার করব। সেভাবে যে অনেক কিছু কেনাকাটা হয়েছে এমনটা কিন্তু নয়। তবে যতটুকু হয়েছে, যতটুকু করেছি ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে মানে অনেক শপিং করা হয়েছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে এমনটা কিন্তু একদমই না। মানে অনেক কিছু কিন্তু একদমই কেনাকাটা হয়নি। তবে যতটুকু হয়েছে ততটুকু তোমাদেরকে দেখাবো। তবে কবে দেখাতে পারবো জানি না। এই যে শরীরটা একদম ভালো লাগছে না, তো সে কারণে ভিডিও কতটা দিতে পারবো সেটাও জানি না। তো যাই হোক দেখো এদিকে চিকেন আনা হয়েছে। এটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর তো রান্না-বান্না রয়েইছে। তো চলো। আগের ভিডিওতে মামুনি নামে একটা মানে বোনু বা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে, "খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা।" তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এইদিকে দেখো আগের দিনে না মাছ ভাজা ছিল। এগুলো দিয়ে ভাবছি একটু তেঁতো করব। ওই যে নিমপাতা দিয়ে কিন্তু এই মাছটা একটু তেঁতো করব। ভীষণ ভালো লাগে জানো তো। তো দেখো এইদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি আর চিকেনটা কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে আজকে ভাবছি একটু কুমড়ো ভাজা করব। তা সেটাই কিন্তু কেটে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর জানো তো ফ্রিজে তরকারি রয়েছে। তো সেক্ষেত্রে চিকেন রান্না করব আর একটু কুমড়ো ভাজা করব। তো এইদিকে দেখো রান্নাবান্নাগুলো আমি করছি আর সাথে ওই যে তৃষা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে, "তুমি খুব পরিপাটি করে রাখো।" তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর কি বলো তো সংসারটাকে যদি পরিপাটি করে নাই রাখতে পারি তাহলে আর কি করলাম বলো? ওই যে সংসারের মাঝেই তো আমাদের গৃহবধূদের জীবন বা সংসারের মাঝেই কিন্তু আমাদের গৃহবধূদের শান্তির জায়গা। আর সেই জায়গাটাকে যদি পরিপাটি করে না রাখতে পারি তাহলে দিন শেষে কিন্তু মনের মধ্যে একদম শান্তি আসে না। তো যাই হোক দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে, বলতে চিকেনটা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে বলো দেখতে। মানে কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে। আর চিকেনটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কি জানো তো চিকেন যত ভালো করে কষাবে ততই কিন্তু সুন্দর লাগবে খেতে মানে ভীষণ টেস্টি হয়। আর আমার তো বেশ ভালো লাগে। তো একদম ঝোল করব ওটা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো কত সুন্দর করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার আর রবিবার না একটু চিকেন না হলে একদম ভালো লাগে না। আর ওই যে সাথে আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা আমি মনে করতে পারছি না। তো সে আমাকে কমেন্ট করেছে যে, "আমি গত ভিডিওতে তোমাকে বন্ধু করেছি, তুমি আমার ছোট্ট পরিবারে কেন আসোনি?" তো অবশ্যই আসবো দিদিভাই। আসলে কি বলো তো ওই যে আমার কিন্তু সেভাবে কারো ভিডিও দেখা হয় না। মানে ওই যে হয়ে ওঠে না, সময় করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু সেভাবে কারোর ভিডিও দেখা হয় না। তো তুমি যেহেতু বলেছো অবশ্যই তোমার চ্যানেলটা ভিজিট করব। তবে ওই যে শরীরটা যে একদম ভালো না সে কারণে কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। আর এইদিকে দেখো আমি অনলাইন থেকে একটা মানে মিশো থেকে অর্ডার করেছিলাম এই যে কেকের জিনিসপত্র একটা যে প্রজাপতির প্যাকেট অর্ডার করেছিলাম এখানে কিন্তু অনেকগুলো প্রজাপতি এসেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখো কত সুন্দর লাগছে না প্রজাপতিগুলো। এই যে এগুলো কিন্তু আমার কাজের জিনিসই সেটাই কিন্তু অর্ডার করেছিলাম। আর সত্যি কথা বলতে না ভীষণ সুন্দর এসেছে। এতটা যে সুন্দর আসবে সেটাও আমি ভাবতে পারিনি। তবে ভীষণ সুন্দর এসেছে। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বড় করছি না। সকলে ভালো থেকো আর সকলকে টাটা। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।